হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিভিং লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজা আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের পার্সেন্টেজের যে ক্লাস 6 করব, 5টা ক্লাস কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে, আজকে 6 নম্বর ক্লাস। আচ্ছা, তো এই ক্লাসে আমরা কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত লেভেল শিখতে পারবো এবং সামনে আপকামিং যা পরীক্ষা আসছে, সে WBP হোক, KP হোক, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আমরা অলরেডি এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা পেয়েছি এবং সেই সাপেক্ষে কোয়েশ্চেনগুলো কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক আছে, চলো তাহলে দেখো কি বলেছে। বলছে কোনো ব্যক্তি তার সম্পদের 40% স্ত্রীর জন্য এবং অবশিষ্ট তার সন্তানদের জন্য উইল করে গেলেন। ঠিক আছে, তাহলে স্ত্রীর সম্পদের কত শতাংশ সন্তানরা পান? ভালো কথা। দেখো, কোনো ব্যক্তি সম্পদের 40% স্ত্রীকে এবং অবশিষ্ট সন্তানদের, তার মানে বিষয়টা হচ্ছে যে কোনো ব্যক্তির কাছে যদি 100 টাকা থাকে, কোনো ব্যক্তির কাছে যদি 100 টাকা থাকে, তার মধ্যে 40% স্ত্রী, তার মধ্যে 40% স্ত্রী, তার মানে স্ত্রীকে দেবে তাহলে 100-র মধ্যে 40 টাকা। ঠিক। আর সন্তানদের কত দেবে? না, সন্তানদের দেবে কত? না, 100 - 40, তার মানে কত? না, 60। ক্লিয়ার? তাহলে স্ত্রীকে দিচ্ছে কত? স্ত্রীকে দিচ্ছে 40 এবং স্ত্রীর অবশিষ্ট বলছে অবশিষ্ট তার সন্তানদের জন্য উইল করে গেলেন। অবশিষ্ট মানে 100 থেকে 40 বাদ 60 হচ্ছে তার সন্তানদের জন্য উইল করলেন। ভালো কথা। এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে স্ত্রীর সম্পদের কত শতাংশ সন্তানরা পান। এই জায়গাটা দেখো, স্ত্রীর সম্পদের, সম্পদের কার? স্ত্রীর সম্পদের, তার মানে নিচে থাকবে স্ত্রীর সম্পদ। কেন বলছে? কারণ স্ত্রীর সম্পদের নিচে থাকবে স্ত্রীর সম্পদ, ওপরে কে থাকবে? ওপরে সন্তানদের সম্পদ থাকবে, ওপরে থাকবে সন্তানদের সম্পদ। ঠিক আছে, এবার এটাকে যদি আমাকে ফ্র্যাকশনে বানাতে হবে, এটাকে আমাকে কি করতে হবে? ফ্র্যাকশনে বানাতে হবে, মানে 100%। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সন্তানরা কত পাচ্ছে? সন্তানরা পাচ্ছে 40। স্ত্রী কত পাচ্ছে? সন্তানরা পাচ্ছে 60। সন্তানরা পাচ্ছে 60, এই যে 60 পাচ্ছে সন্তানরা। আর স্ত্রী কত পাচ্ছে? স্ত্রী পাচ্ছে 40। এটাকে কি করব? 100% দিয়ে মাল্টিপ্লিকেশন হবে। কত দিয়ে মাল্টিপ্লিকেশন হবে? 100% দিয়ে মাল্টিপ্লিকেশন হবে। তাহলে প্রথমে কি করব? একটা শূন্য কাটবে, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 100-কে কাটলে 50। তাহলে থাকছে কত? 3 × 50 আর হচ্ছে পার্সেন্টেজ। তাহলে 3 × 5 = 15, 150% হচ্ছে অ্যান্সার। তাহলে কোনটা অ্যান্সার হলো আমাদের? অপশন এ, 150%। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল তাহলে অঙ্কটা? তাহলে এখানে কিন্তু এই লাইনটাই ইম্পর্টেন্ট, যে স্ত্রীর সম্পদের কত শতাংশ সন্তানরা পায়। তাহলে সম্পদের বলছে বলে, স্ত্রীর সম্পদের বলছে বলে স্ত্রীটাকে নিচে হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল এই পার্টটা? এই ম্যাথটাকে কিন্তু একটু ধৈর্য নিয়ে বুঝতে হবে। কেন? আগে অঙ্কটা পড়ি, তারপরে বিষয়টা তোমাদের কাছে আরো পরিষ্কার হবে। ঠিক আছে, প্রথমে বলছে, দেখো বলছে বিদ্যালয়ে 1500 জন শিক্ষার্থী রয়েছে। তাদের 44% মেয়ে, তাদের 44% মেয়ে এবং প্রতিটি ছেলের মাসিক ফি হচ্ছে 540 টাকা। প্রতিটি ছেলের মাসিক ফি হচ্ছে 540 টাকা এবং প্রতিটি মেয়ের মাসিক ফি হচ্ছে ছেলেদের থেকে 15% বেশি, এই 15% কম। তাহলে ছেলে ও মেয়ের উভয়ের মোট ফিজের যোগফল কত? আর একবার অঙ্কটা দেখো। মোট স্টুডেন্ট 1500, তাদের মধ্যে 44% মেয়ে, প্রতিটি ছেলের মাসিক ফি দেয় 540 টাকা এবং প্রতিটি মেয়ের মাসিক ফি ছেলেদের থেকে 25% কম। তাহলে ছেলে আর মেয়ের উভয়ের মোট ফিজের যোগফল কত? আমাকে একটা বড় ক্যালকুলেশন করতে হবে, কিন্তু এই অঙ্কটা আমরা ক্যালকুলেশন থেকে বাঁচবো। কিভাবে ক্যালকুলেশন না করেও সঠিক অ্যান্সার আনা যায়, সঠিকভাবে আনসার করতে পারা যায়, সেটা কিন্তু এই অঙ্কটাই দেখব। তো প্রথম দেখো,
প্রথমে তো আমাদের বলেছে 1500 জন হচ্ছে মোট স্টুডেন্ট, 1500 লিখে নিলাম, 1500 জন মোট স্টুডেন্ট। তার মধ্যে কি বলছে না 44% মেয়ে। কত পার্সেন্ট মেয়ে বলেছে না 44% মেয়ে। গার্লস কত বলেছে 44%। ঠিক, তাহলে 1500 44% কত হবে? 1500 44% মানে 44/100। ঠিক, তাহলে কাটাকুটি করি, 44/100 হলে কত হবে? এই দুটো শূন্য কাটা, তাহলে 3 15 45, 4 15 60, হাতে 6, 4 15 60 আর 6 66। তাহলে এটা কি হলো 660 জন, 660 জন হলো মেয়ে। ঠিক আছে, এইবারে দেখি বয়েজ, ছেলে কজন আছে। তাহলে দেখো যদি একটা কাজ করা যায়, বয়েজ আর পার্সেন্টেজ করার দরকার নেই। 1500 জনের মধ্যে 1500 জন মোট স্টুডেন্ট, তার মধ্যে 660 জন হচ্ছে মেয়ে, তাহলে বাকিরা কি হবে? বাকিরা অবশ্যই ছেলে হবে। 1500 জন টোটাল স্টুডেন্ট ছেলে মেয়ে মিলিয়ে, তাহলে 1500 জনের মধ্যে যদি 660 জন, 1500 জন হচ্ছে মোট। ঠিক আছে, 660 জন হচ্ছে মেয়ে, তাহলে বিয়োগ করলে কি পাবো? বিয়োগ করলে আমরা পাবো কতজন ছেলে আছে, তাই তো। তাহলে বিয়োগকে কি করছি? বিয়োগ করলে হচ্ছে 0, এটাই হচ্ছে 4 আর এটাই হচ্ছে 8, তাই তো। 0 10 6 12 13 14 15। ঠিক আছে, তাহলে 840 জন হচ্ছে ছেলে। ওকে, তাহলে আমরা এই দুটো জিনিস পেলাম আপাতত। এবারে যেটা বিষয়, তাহলে 1500 জনের মধ্যে 660 জন মেয়ে এবং 840 জন ছেলে। এবং এবার দেখো প্রতিটা ছেলে মাসিক 540 টাকা করে দিচ্ছে, প্রতিটা ছেলে মাসিক 540 টাকা করে দিচ্ছে, ঠিক কিনা? তাহলে ছেলেরা কত করে দিচ্ছে? 540 টাকা করে দিচ্ছে। ভালো কথা, গুণ আছে, একটা বড় পড়া গুণ এসছে, করবো না, রেখে দেব, অ্যাজ ইট ইজ রেখে দেব। আচ্ছা, মেয়েরা কি করছে? মেয়েরা 450 টাকার 25% কম দিচ্ছে। দেখো অ্যাকচুয়ালি কি বলছে, 540 টাকার 25% কম দিচ্ছে, 25% কম দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দিচ্ছে কত পার্সেন্ট? 50%, 75% দিচ্ছে। 25% কম দিচ্ছে মানে কত দিচ্ছে? ছেলেরা দিচ্ছিল 100, মেয়েরা 25% কম, তার মানে 75% দিচ্ছে, তাই নয় কি? তাহলে 540 গুণিত 75% জন্য বাই 100। তাহলে এটাকে আমরা 3/4 লিখতে পারি, মানে 3 25 75, 4 25 100। ঠিক আছে, আর 4 দিয়ে কাটলে কি হচ্ছে? 4 একে 4, 3 4 12, 4 5 20। তাহলে আসছে কত আমার? না 135 গুণিত 3। তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 3 9 10 হাতে 1, 3 1 3 1 4। কত আসছে? 405 আসছে। তাহলে মেয়েরা কত করে দিচ্ছে টাকা? মেয়েরা 405 টাকা করে টাকা দিচ্ছে। এই দুটোকে গুণ করতে হবে, গুণ করে যোগ করব, খুব সহজেই আমার আনসার বেরিয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে আমি যদি এইভাবে আনসার বার করি তাহলে আমার পরীক্ষার খাতায় কত মিনিট টাইম লাগবে এবং তার ফলে কতটা সময় নষ্ট হবে। তার জন্য একটা ট্রিক্স আমি তোমাদের বলে দেবো। দেখো অ্যাকচুয়ালি আমার ফাউন্ডেশনটা কেমন না 660 ইন্টু, এই প্রসেসটা কিন্তু আগেও একবার শিখিয়েছিলাম, জাস্ট আগের দিনই তোমাদের একটা শিখিয়েছি, আগের দিন বা তার আগের দিনের ভিডিওতে তোমাদের কিন্তু এরকম একটা অঙ্ক দেখিয়েছিলাম। যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই এইটা পারবে, আর যদি প্রথম দেখো অবশ্যই আজকে এটা শিখে নাও। ইন্টু 540, এইটা আমাদের করতে হবে। এবার আমরা বার করব কি? ডিজিট সাম। আবারও বলছি কি বার করব? ডিজিট সাম। ডিজিট সাম জিনিসটা কি আমরা একটু শিখে নিই। ডিজিট সাম জিনিসটা কি? বেরিয়ে গেল। ডিজিট সাম জিনিসটা কি? ধরো আমি তোমাকে বললাম একটা সংখ্যা 4520, ঠিক আছে?
বললাম এর ডিজিট সাম বার করতে। যখন দেখবে 9 তাহলে সেখানে কেটে দেবে, যেখানে 9 দেখবে সেখানে কেটে দেবে। ক্লিয়ার? 5 আর 4 কত হচ্ছে 9, কেটে দিলাম। তাহলে কে পড়ে রইল? 2 পড়ে রইল, তাহলে এর ডিজিট সাম হবে 2। আর একটা দেখাচ্ছি, কোথায় দেখানো যায়, এই পাশে এখানটাই দেখাই। ধরো বললাম যে 5240 যোগ 7320, ঠিক আছে। অ্যাকচুয়ালি কাটা কেন হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি এইটার ক্ষেত্রেই দেখাই, 5 আর 4 9, 10 11 যোগ করলে অ্যাকচুয়ালি 5 আর 4 9, 10 11 যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে 2। দেখো এখানেও 2 এসছে, তো ওই জন্য আমার 9টাকে আমরা কেটে দিই, ঠিক আছে। তাহলে দেখো এখানে কোথাও 9 পেয়েছি, দেখো 5 আর 4 9 কেটেছে, 7 আর 2 9 কাটবে, তাহলে পরে থাকবে কত? 2, আর পরে থাকবে কত? 3। এই যে যোগফলটা করলাম, এদের ডিজিট সাম আসবে, যোগফলের যে আনসার বেরোবে তার ডিজিট সাম আসবে 5, ঠিক আছে। ডিজিট সাম আসবে 5, এই যে জিনিসটা শিখলে। এবার আমি এটাকে এখানে অ্যাপ্লাই করব। দেখো কিভাবে অ্যাপ্লাই করব। ওকে, আমি এখানে যোগ করব। 6 আর 6 যোগ করলে কত হয়? 12। আর শূন্য সংখ্যার ভ্যালু নেই, অ্যাজ ইট ইজ 12ই থাকবে। তাহলে এখানে কত থাকছে? 1 আর 2, 1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে, পেলাম। আচ্ছা, এখানে দেখো 5 আর 4, 5 আর 4 আমি কি বলেছি? কেটে দিতে বলেছি। তার মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা কত হবে? 0। তাহলে অ্যাকচুয়ালি এই দুটো কি হচ্ছে? এখানে গুণ চিহ্ন আছে, তাহলে 3 আর 2 ডিজিট সামকে আমি কি করে দেবো? গুণ করে দেবো। ভালো কথা। তাহলে আনসার কি বেরোবে? এই 660 আর 405-এর ডিজিট সাম কত বেরোবে? 0 বেরোবে। ভালো কথা। এবার আমি এইখানটায় যাই, কি হয় দেখি। এখানে দেখো 5 আর 4 9, এই পার্টটা আসবে 0। আর এখানে দেখো 8 আর 4 কত আসবে? 12। 12 মানে 2 আর 1 কত হবে? 3। ডিজিট সাম, ডিজিট পাবো, ডিজিটগুলোকে যোগ করে দেবো। এখানে 12 12 পেয়েছি, 1 আর 2 যোগ করে দেবো, 3 হবে, ঠিক আছে। আর 12টা কীভাবে পেলাম? 8 আর 4 যোগ করে 12 পেলাম, ঠিক আছে। একই রকমভাবে এই 3-এর সঙ্গে 0 গুণ করলে আনসার কি আসবে আমার? 0। তাহলে এখানে চিহ্ন কি আছে? যোগ। তাহলে এই 0 যোগ এই 0, অ্যাকচুয়ালি আনসার কি আসছে আমার? 0। তাহলে এবার আমি এই সবকটা ডিজিট সাম করে দেখব আনসার কত আসে, ঠিক আছে। আনসার কত আসে ডিজিট সাম দেখব, তাহলে আমরা বলতে পারবো যেটা কি হতে চলেছে। প্রথমে ডিজিট সাম করি। দেখো 7 আর 2 9, এই দুটো পোর্শন কেটে যাচ্ছে, পরে থাকছে কত? 6। তাহলে 6 হচ্ছে এটা অপশন এ ডিজিট সাম 6, ঠিক আছে। আচ্ছা, তারপর আচ্ছা এই পাঁচটায় লিখি, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। বক্স করে লিখছি, হ্যাঁ। ডিজিট সাম হচ্ছে 6, সব কটার পাশে বক্স দিয়ে দিই। ক্লিয়ার? তো তারপর একটা ডিজিট সাম কত হবে? দেখো 7 আর 2 কাটছে, কারণ 7 আর 2 কাটছে কারণ আমি জানি 9 হলেই সেটা কেটে যাবে, ঠিক আছে। 9 হলে কেটে যাবে, তাহলে ডিজিট সাম কি আসবে? 8 আসবে। ভালো কথা। 7 আর 2 9, আর এখানেও 9, তাহলে ডিজিট সাম কত হচ্ছে? 0, কারণ দেখো আর কিছু নেই, 9 হলেই কাটবে বলেছি। 7 আর 2 9 কেটে গেছে, 9 এখানে আছে, কেটে গেছে। আচ্ছা, এখানে কত আছে? 7 আর 2 9, আর এখানে 1, তাহলে ডিজিট সাম কত হচ্ছে? 1। তাহলে এইখানে আমার ডিজিট সাম কত বেরিয়েছিল আনসারে? 0, ঠিক আছে। আর এইখানে ডিজিট সাম কোনটাতে অপশনে বেরিয়েছে? অপশন সি তে বেরিয়েছে 0, তাহলে অপশন সি হচ্ছে আমার আনসার, মানে 7,20,900 হচ্ছে আমার আনসার। তা এই হচ্ছে ডিজিট সামের মজা, ঠিক আছে। আমি কত বড় গুণ আর যোগটাকে অ্যাভয়েড করে আনসারটা বার করলাম, বুঝতে পেরেছো? এক্সাম হয়ে তাহলে কত তাড়াতাড়ি তোমরা করতে পারবে। প্রসেস এটা তো তোমার শেখানোর জন্য একটু টাইম লাগলো, আদারওয়াইজ তুমি দেখবে আর হু হু করে নেমে যাবে। এইটা হচ্ছে প্রসেস, যাতে তোমরা তাড়াতাড়ি করতে পারো এক্সাম হলে। অনেক রকম প্রসেস আছে, তার মধ্যে এটা একটা অনন্য প্রসেস। এখানে তুমি যদি ইউনিট ডিজিট লাগাতে যাও, তোমার কি লাগবে? কারণ সবার ইউনিটে কত আছে? ইউনিট ডিজিটে সব 0 আছে, তুমি লাগাতে পারবে না ইউনিট ডিজিট। তাহলে আমাকে তখন ছুটতে হবে কোথাও? ডিজিট সামের দিকে। যদি বড় গুণ, হ্যাঁ যদি গুণ করতে পারো, বড় করে গুণ সময় লাগবে, আর কিছু করার নেই। না মনে থাকলে তখন ওই প্রসেসই করতে হবে। কিন্তু তুমি যদি ডিজিট সাম জানো, তাহলে তুমি কেন অন্য প্রসেসে করবে যদি ডিজিট সাম জানা থাকে, তাই না কি? ক্লিয়ার হয়েছে? তাহলে ছোট্ট করে একবার বলে দিই অঙ্কটা, যে 1500 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 44% মেয়ে, এবং প্রতিটি ছেলের মাসিক আয় হচ্ছে, মাসিক ফিজ হচ্ছে 540। তাহলে প্রতিটি মেয়ের মাসিক ফি ছেলেদের
25% কম, তাহলে ছেলে মেয়ে উভয়ের মোট ফিস যোগফল কত? তাহলে 1500-এর মধ্যে 44% মানে 660 আমরা বার করলাম মেয়ে, আর অবশিষ্ট বিয়োগ করে বার করে নিলাম ছেলে। তাহলে অ্যাকচুয়ালি কি করতে হতো প্রতিটা, এবার এখানে বার করে নিলাম 504-এর 540-এর 75%, কারণ 25% কম দেওয়া মানে 75% ভ্যালু দিতে হবে, তো তাহলে 405 দিতে হবে, 405 টাকা দিতে হবে। তাহলে 660 × 504 যোগ 840 × 504। এবার আমরা গুণ করি, তার পরিবর্তে ডিজিটসামের রুলসটা কি, যে 9 পেলে কেটে দেবো, 9-এর জায়গায় 0 লিখবো। দেখো 5 আর 4-এ 9 পেয়েছি, 0 লিখেছি, এখানে 5 আর 4-এ 9 পেয়েছি, 0 লিখেছি। এখানে কি হতো 6 6 12, 12 মানে 1 আর 2 দুটো ডিজিট সাম, তার মানে 1 আর 2 যোগ হবে, তার মানে কত হলো 3, 3-এর সঙ্গে 0 গুণ করলে 0। আর এখানে হচ্ছে তোমার এখানেও 3 পেয়েছি, কারণ 8 আর 4-এ 12, 12-র জন্য 2 আর 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর ডিজিট এখানে ডিজিট সাম 5 আর 4 কেটে গিয়ে 0 হয়েছে, তাহলে 3 আর 0 করে আমার 0 পেয়েছি। ক্লিয়ার? এবার তাহলে এখানে দেখেছি কোথায় 0 এসছে, দেখো 7 আর 2 কেটে গেছে, 6 1 আছে বসিয়ে দিয়েছি, 7 আর 2 9 কেটে গেছে, 8 আছে বসিয়ে দিয়েছি, 7 আর 2 9, আর এখানেও 9 আছে, দেখো 0 পেয়েছি কেটে, মানে সবই 0 হয়ে গেছে, 7 আর 2 9 আর 1 পড়ে আছে, তাই জন্য 1 বোঝা গেছে। আর 0 এখানেও অ্যান্সার, 0 এখানেও অ্যান্সার, তাই জন্য আমাদের অ্যান্সার হলো সি। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আশা করি এই প্রসেসটা তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, দেখো কি বলছে, একটা গ্রাম বন্যায় তার 12% ছাগল হারিয়েছে এবং অবশিষ্ট 5% রোগে মারা গেছে। এখন 8360টি ছাগল অবশিষ্ট থাকে। তাহলে বন্যার আগে মোট ছাগলের সংখ্যা কটা ছিল এটা জানতে চেয়েছে। তাহলে দেখো, আমি যদি বলি যে আগে সংখ্যা ছিল এক্সটি, বলতেই পারি। তাহলে বন্যায় কত পার্সেন্ট ছাগল হারিয়েছে? 12% ছাগল হারিয়েছে। 12% মানে কি, 100 যদি থাকে তাহলে 12% ছাগল হারালে অবশিষ্ট কত আছে? 100 - 12%। এবার এবং তারপরে বলেছে অবশিষ্ট 5% রোগে মারা গেছে। অবশিষ্ট x এর মধ্যে 12টা হারিয়েছে, মানে যদি বলি 100-র মধ্যে 12টা হারিয়েছে, অবশিষ্ট কত? 88। তাহলে x এর 88% দিতে হয়ে গেল। তাহলে এই যে অবশিষ্ট হলো, এর 5% হৃদরোগে মারা গেছে। তাহলে এর 5% মানে অবশিষ্টের 5% হৃদরোগে মারা আছে। তাহলে অবশিষ্ট ছাগল থাকে, তাহলে কটা ছাগল পরে থাকবে? এটা তো অবশিষ্ট, তারপরে 5% মারা গেছে, তাহলে এর 100 - 5% যদি করি, তাহলে এটা অবশিষ্ট মোট ছাগল আছে। এটা সমান সমান কত বলেছে এখানে? 8360। এই ডেটাটা দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে কি হবে? 100 - 12 মানে হচ্ছে 88%, আর 100 - 5 মানে হচ্ছে 95%। তাহলে 95% সমান হচ্ছে 8360। ঠিক আছে, ক্লিয়ার? আর x সমান আমি সিম্পলিফাই যদি করি, 88%কে 88/100 লিখতে পারি, ইন্টু 95%কে 95/100 লিখতে পারি, সমান সমান 8360। এবার বিয়োগগুলো কেন করলাম বুঝতে পেরেছো তো? কারণ এই যে অবশিষ্ট বলে দিয়েছে না, সেই কারণের জন্য আমরা বার করেছি। এখানে দেখো এখনো ছাগল অবশিষ্ট আছে, এই অবশিষ্ট যখন বলবে তখন আমরা এই বিয়োগগুলো পারফর্ম করব। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে নেক্সট দেখা যাক। তাহলে এক্স এর ভ্যালু কি হচ্ছে? দেখো এই সমান সমানের পাশে 8360 অলরেডি আছে, মাল্টিপ্লাইড বাই, দেখো এদিকে সমান সমানের এই পাশে আছে 88/100, সমান সমান এই পাশে গেলে উল্টো হয়ে যাবে। কত হবে? তাহলে 100/88 হয়ে যাবে, 100/88 গুণিত, এটাও আছে 95/100, এ পাশে গিয়ে উল্টে যাবে, কত হবে? 100/95। ক্লিয়ার? এবার যেটা আমাদের কাজ সেটা হচ্ছে, দেখো সবার প্রথম কথা, সবকটা ডিজিট যেগুলো আছে সেইগুলো না পূর্ণ সংখ্যায় আছে। সেগুলো কি আছে? পূর্ণ সংখ্যাতে আছে। ঠিক আছে, এবার সবার প্রথম কথা হচ্ছে, দেখো এখানে একটা ডেটা দিয়েছে 8360, তাহলে এটা অবশিষ্ট 8360 দিয়েছে, আর এখানে আগেও 8360 ছিল, এইটা তো কখনোই হতে পারে না। সবার প্রথম কথা এইটাকে কাটো, এটা হিসাবেই আসবে না। ঠিক আছে, তাহলে দেখি এবার এখানে কি কাটাকাটি হচ্ছে। দেখো এখানে 88 মানে 8 × 11, এটা আমরা বলতে পারি।
তার মানে আমরা ভাবতেই পারি এটা 11 দিয়ে কাটছে, 8 11 88, তাহলে এটাও নিশ্চয়ই 11 দিয়ে যাওয়া উচিত। তাহলে 7 11 77, 3 3 6, 6 11 66, 0 760 পড়ে রইল। আবার 8 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, 8 9 72, 40, 5 8 40। বাহ, খুব সুন্দর ডেটা এসছে। কত এসছে? 95। ওপরে আছে 95, নিচে আছে 95, সুন্দর কেটে যাবে। তাহলে এক্স এর ভ্যালু এসে কি দাঁড়াবে না 100, এপাশ থেকে তোমার থাকছে 100 গুণ 100। তাহলে একের পরে 4টে শূন্য, একের পরে 4টে শূন্য, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছো? ক্লিয়ার হয়েছে? এই অঙ্কটা একই রকম, কিন্তু ভাষাটা একটু আলাদা। এরকম ভাষা কিন্তু অঙ্কটা দেয় একটু ঘেঁটে দেওয়ার জন্য। কি বলছে দেখো, বলছে একটা বড় বাগানে 60% গাছ নারকোল গাছ, হ্যাঁ, আর কি বলছে, আর নারকোল গাছ, আর কি বলছে 25% নারকেল গাছ হলো আম গাছ। এইটাই ভাষাটা দেখো। এবং 20% আম গাছ হলো আপেল গাছ। তাহলে আপেল গাছের সংখ্যা বলেছে 1500 টাকা, মোট গাছের সংখ্যা কত? মানে আমি যদি বলি যে আমার কাছে বাগানটাতে এক্সট্রা গাছ আছে, এই এক্স, তাহলে এক্স এর 60% হচ্ছে নারকোল গাছ। ভালো কথা, এক্স এর 60% হলো নারকোল গাছ। তাহলে এই যে 60% পেলাম, এটা হচ্ছে নারকোল গাছ। তারপর বলছে 25% নারকোল গাছ হলো আম গাছ। মানে এই হচ্ছে নারকোল গাছ, এর 25% হচ্ছে আম গাছ। এইটা হচ্ছে কথা ওরা বলছে। আবার কি বলছে 20% আম গাছ হলো আপেল গাছ। তাহলে এইটা যেটা পেয়েছি, এতখানি যদি ধরি, তাহলে এটা হচ্ছে নারকোল গাছ। আমরা যদি এবার পুরোটা ধরি, এইটা হচ্ছে আম গাছ। এবার এই আম গাছের 20% হচ্ছে আপেল গাছ। এই পুরো যে জিনিসটা দিয়েছে, এটা সমান সমান দিয়েছে নাকি 1500টা। তাহলে এটাকে সলভ করলে কি পাবো, 60/100 ইন্টু 25/100 ইন্টু 20/100 ইকুয়াল টু 1500। ঠিক আছে, এটা পেলাম। আর যেটা সহজে কাটাকুটি করা যায় করে দেবো। 4 25 100, এখান দিয়ে কাটলে 5 25 102, এখান দিয়ে 0 0 কাটছে, তাহলে এ পাশে গিয়ে কি থাকছে, এক্স এর ভ্যালু। ওই দিকে তো সমান সমানের ওপাশে 1500 থাকছে, আর এ পাশের গুলো নিয়ে ওইদিকে উল্টে দিয়ে দেবো। তাহলে কি আসছে দেখো, 6/10 আছে, সমান সমানের এ পাশে গেলে 10/6 আছে, সমান সমানের এই পাশে আনছি সবগুলোকে। তারপর আছে 1/4 সমান সমানের এই পাশে এলে 4/1, এখানে 1/5 আছে, সমান সমানের ও পাশে গেলে 5/1। তাহলে এইটাকে আমাকে সলভ করতে হবে। কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে 3, 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, দুটো শূন্য। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, 500 গুণ 10 গুণ 2 গুণ 5, তাই তো? কত হচ্ছে 500 গুণ 10 গুণ 2 গুণ 5। তার মানে অ্যাকচুয়ালি 500 গুণ 10, আর 5 দুগুণে আবার 10 আসছে, তাহলে কি 50, মানে 500 5000 50,000। তাহলে আনসার কত আসছে আমার, 50,000। আনসার কত আসছে আমার, 50,000। ক্লিয়ার হয়েছে? পাঁচেরটা কি বলছে দেখো, বলছে একটি কলেজে 40% শিক্ষার্থীকে গ্রুপ এতে দেওয়া হয়েছে। আচ্ছা, বাকিরা 75%কে, বাকিদের আর কি 75%কে গ্রুপ বিতে দেওয়া হয়েছে। আচ্ছা, এবং অবশিষ্ট 12 জন শিক্ষার্থীকে গ্রুপ সিতে দেওয়া হয়েছে। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে কতজন বলছে, 40% শিক্ষার্থীকে গ্রুপ এতে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে মোট শিক্ষার্থী এ, তার মধ্যে গ্রুপ এ কে দেওয়া হয়েছে 40%, এইটা হচ্ছে গ্রুপ এতে। ঠিক আছে, এবার বলছে বাকিদের। এবার এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে। তাহলে বাকি বলতে কত হবে, বাকি বলতে হচ্ছে 60% হবে, তাই নয় কি? 40% তো গ্রুপ এতে দিয়ে দিয়েছে, তাহলে বাকিদের মানে কি, 100 বিয়োগ 40 মানে 60%। 60% হচ্ছে অবশিষ্ট। তাহলে এই অবশিষ্ট যা হলো, তাদের আবার 75%কে গ্রুপ বিতে দিয়েছে। তাহলে গ্রুপ বিতে যদি 75%কে দেয়, তাহলে অবশিষ্ট কত রইল না, 100 - 75, 25% রইল অবশিষ্ট।
ঠিক আছে, তাহলে এই যে 25% রইল, তাহলে এটা মোট কি হলো, এই মোট যে হিসাবটা করলাম এই হিসাবটা হলো হচ্ছে 12 জন। কেন 12 হলো, কারণ দেখো এইখানে বলেছে 12 জন শিক্ষার্থীকে গ্রুপ সিতে দিয়েছে, মানে এক্স জনের এক্স এর 40% গ্রুপ এতে দিলে 60% গ্রুপ বিতে, মানে 60% অবশিষ্ট আছে। এই অবশিষ্টের 75% বিকে দিয়েছে, মানে অবশিষ্ট আছে যারা তাদেরকে সি দিকে দেবে, তাহলে পুরোটার অবশিষ্ট হচ্ছে এই পুরো পার্টটা, এটা সমান সমান 12, এটাকে সলভ করলেই আমরা পেয়ে যাব। তাহলে কি হচ্ছে, এক্স এর 60/100 গুণিত এটা 100 থেকে 75 বাদ দিলে 25/100 সমান সমান 12 হলো। তাহলে এক্স এর ভ্যালু কি আসছে না 12 গুণ, আচ্ছা 60/100 আছে, এ পাশে গেলে 100/60 হয়ে যাবে, এ পাশে গেলে 100/60 হয়ে যাবে। আবার এ পাশে কি আছে 25/100, এ পাশে গেলে উল্টে গিয়ে 100/25 হয়ে যাবে। তাহলে কাটাকুটি করলে পরিষ্কার দেখতে পাচ্ছি 4 25 100 হয়। এখানে 0 এখানে 0 কাটছে, আচ্ছা এটা দিয়ে কাটার দরকার নেই, থাক, এটা 4 যেমন আছে থাক। এটা 6 দিয়ে সরাসরি কেটে দাও, 6 2 12, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু কি আসছে, এখানে 2 আছে, এখান থেকে 10 আছে, আর এখান থেকে 4 আছে, তাহলে 4 দুগুণে 8, 80 জন হচ্ছে টোটাল শিক্ষার্থী। কতজন হচ্ছে, 80 জন হচ্ছে টোটাল শিক্ষার্থী। ক্লিয়ার হলো, বোঝা গেল তাহলে? তো এটা তো গেল, ছেড়ে দাও, তো ইজি ম্যাথ ছিল। পরেরটা আছে, পরেরটা কি বলছে, বলছে একটা গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 30, জনসংখ্যার র হবে একটা, মোট জনসংখ্যার 30% শিক্ষিত, ঠিক আছে। একটা গ্রামের মোট জনসংখ্যার কত পার্সেন্ট না 30% শিক্ষিত। গ্রামে যদি মোট জনসংখ্যা হচ্ছে 6660 জন, তাহলে নিরক্ষরের সংখ্যা কত, ঠিক আছে। এটা খুব ইজি ম্যাথ, খুব ইজি। তাহলে 100 জনের মধ্যে শিক্ষিত কজন, 100 জনের মধ্যে শিক্ষিত হচ্ছে 30 জন, তাহলে নিরক্ষর কজন হবে, 100 জনের মধ্যে যদি 30 জন শিক্ষিত হয়, তাহলে 100 - 30, তাহলে কত হচ্ছে না 70 জন হচ্ছে নিরক্ষর। কত হচ্ছে না 70 জন হচ্ছে নিরক্ষর। এবার বলেছে মোট জনসংখ্যা 6660, মোট কজন ধরছে এখানে 100, তাহলে 100-র ভ্যালু হচ্ছে 6660, ঠিক আছে। তাহলে কার ভ্যালু দরকার আমার, 70-এর ভ্যালু দরকার। তাহলে 70-এর ভ্যালু কি হবে, 1-এর ভ্যালু হয় 6600 / 100, আর 70-এর ভ্যালু বার করতে গেলে × 70, কেটে গেল। তাহলে কি হচ্ছে, আচ্ছা বাই 100, 100, তো তাহলে একটা শূন্য একটা শূন্য, এখানে একটা শূন্য একটা শূন্য, তাহলে 6 × 7 = 42, 2 হাতে 4, 6 × 7 = 42, আর 4 × 6 = 40, 4660। এইভাবেও করতে পারো। আর কিভাবে করতে পারো, এটাকে এই প্রসেসেও করতে পারো না, আমরা মোট জনসংখ্যা, আর একটা প্রসেস দেখো, মোট জনসংখ্যা x, তার মধ্যে নিরক্ষরেরটা জানতে চেয়েছে, তাই তো। এটাকে, আচ্ছা এটাকে তো এই প্রসেসটাই বেশি প্রেফারেবল প্রসেস, ছাড়ো এই প্রসেসটাই করো, এটা অনেক বেটার প্রসেস এবং তাড়াতাড়িও হবে এই প্রসেসে, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তাহলে কত বেরোলো 4620, ক্লিয়ার। ওকে চলো নেক্সট দেখো 7-এরটা কি বলছে। একটা গ্রামে 60% পরিবারের প্রত্যেকের একটি করে গরু আছে, 30% পরিবারের প্রত্যেকের একটা করে মহিষ রয়েছে, আর 15% পরিবারের প্রত্যেকের একটি করে গরু এবং মহিষ উভয়ই আছে। সব মিলিয়ে গ্রামে 96টি পরিবার বাস করে। কতগুলি পরিবারের গরু বা মহিষ নেই? আর একটা জিনিস করি, একটু অন্যভাবে এটাকে সলভ করি, ঠিক আছে। এই ধরো হচ্ছে গ্রামটা, তা এই গ্রামে হচ্ছে ধরো বললাম যে 100টা পরিবার বাস করে, ঠিক আছে।
এবার বলছে কি তার মধ্যে 60% পরিবার প্রত্যেকের একটা করে গরু আছে। কত বলছে? 60% পরিবার। এটা কি আছে, কোথায় লিখি? এই দিকটায় লিখি। কত বলেছে? 60% পরিবার, তাই তো? তাহলে প্রত্যেকের একটা করে কি আছে? গরু আছে। খুব ভালো কথা। আর একটা কি বলছে, এটা একটু বড় করে দিই, আর একটু বড় করে দিই, 60% তো, ওকে। আর বলছে 15% পরিবারের প্রত্যেকের, ওয়েট, ওকে 30% পরিবারের প্রত্যেকের একটা করে মহিষ রয়েছে। 60% 30 একটু ছোট করে আঁকি এটা। তার 30% পরিবারের, এইটা হচ্ছে 30%, কি বললাম? এইটা হচ্ছে 30%। 30% পরিবারের একটা করে কি রয়েছে? মহিষ রয়েছে। কি রয়েছে? মহিষ রয়েছে। আর কি বলছে দেখো, বলছে যে 15% পরিবারের প্রত্যেকের একটা করে গরু আর একটা করে, মানে এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে গরুও আছে। কি আছে? একটা করে গরুও আছে আর মহিষও আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কত না? 15%। বোঝা গেল? এইবারে যেটা মানে মেনলি বোঝার জিনিস সেটা হচ্ছে, একটুখানি এই ছবিটা একটুখানি তোমার ফ্রেম করিয়ে দিই। দেখো এই যে বক্স করেছি, বক্সটা হচ্ছে 100, ঠিক আছে? মানে 100টা পরিবার আছে ধরে নিয়েছি। এবার সেখানে কি হচ্ছে না, এই যে এই সার্কেলটা যেটা করেছি, এই সার্কেলটা লেফট সাইডের সার্কেলটা, এটাই হচ্ছে শুধু গরু, যাদের একটা করে গরু আছে। আর এই যে সার্কেলটা করেছি সেটা হচ্ছে শুধু মহিষ আছে, 30% মহিষ আছে, 30% লোকের একটা করে মহিষ আছে। কিন্তু কিছু লোকের আবার গরু মহিষ দুটোই আছে। তার মানে এই যে 15%, এটা 60-এর মধ্যেও কাউন্ট হয়েছে, এই যে 15% এটা 30-এর মধ্যেও কাউন্ট হয়েছে। তাহলে আমি যদি বলি যে এই যে সাদা জায়গাটা, কিভাবে দাগ দিয়ে এটাকে, এই সাদা জায়গাটা, এই সাদা জায়গাটা, তাহলে এই সাদা জায়গাটাতে শুধুমাত্র গরু আছে, মহিষকে বাদ দিয়ে দিতে। এই যদি আমরা এই জায়গাটাকে বাদ দিয়ে দিই, অন্য একটা পেন নিই, দেখো ভালো করে, যদি আমি এইটুকুনি জায়গা আমি যদি নিই, এইটুকুনি জায়গা, এইটুকুনি জায়গা, এইটুকুনি জায়গা, এইটুকুনি জায়গা, এইটুকুনি জায়গা যদি আমি শুধু নিই, তাহলে এইটা কি? এইটা হচ্ছে শুধুমাত্র গরু, ঠিক? আর যদি আমি এইটুকুনি জায়গা নিই, যদি এইটুকুনি জায়গা নিই, যদি এইটুকুনি জায়গা নিই, যদি এইটুকুনি জায়গা নিই, তাহলে এইটুকুনি জায়গা হবে কি না? শুধুমাত্র মহিষ, শুধুমাত্র মহিষ, ঠিক কিনা? তাহলে এইটুকুনি যে সাদা জায়গাটা আছে শুধুমাত্র গরু, এই যে সাদা জায়গাটা শুধুমাত্র মহিষ। কোন জায়গাটুকু তাহলে আশা করছি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে শুধুমাত্র গরু কটা থাকবে? দেখো 60% তো ছিল, কিন্তু সেখানে গরু মহিষ একসঙ্গে আছে 15%, তার মানে 15%টাকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে কত থাকছে? 60 থেকে 15 বাদ দিলে 45% কি থাকছে? শুধুমাত্র গরু থাকছে। আর শুধুমাত্র মহিষ থাকছে কতজন? 60 তো এই পুরো, 30 হচ্ছে এই পুরো গোলটা, 30% হচ্ছে পুরো গোলটা, বিয়োগ এই পার্টটা বাদ যাবে, এই দাগ দেওয়া পার্টটা মানে 15% বাদ যাবে, শুধুমাত্র মহিষ হবে। তাহলে কত হচ্ছে না? 15%। এবার দেখো আমি যদি বলি কোন কোন জায়গায় এবার হিসাব করব, এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা, তাহলে মোট মানে মোট যাদের কাছে গরু বা মহিষ আছে, তাহলে মোট যাদের কাছে কিছু মানে গরু বা মহিষ কিছু একটা আছে বা দুটোই আছে, তার সংখ্যাটা কত হবে না? কত হচ্ছে? এই পার্টটা কত বেরোচ্ছে? 45, এই পার্টটা কত বেরোচ্ছে? এই পার্টটা হচ্ছে 15,
আর এই পার্টটা কত বেরোচ্ছে, এই পার্টটা হচ্ছে আবার 15। তাহলে কত বেরোচ্ছে, 15 15 30 40 70 75। তাহলে 75% যাদের বাড়িতে গরু বা মহিষ কিছু আছে, কিন্তু যাদের গরু মহিষ কোনোটাই নেই, যাদের গরু বা মহিষ কোনোটাই নেই, সেটা কোন জায়গাটা? আমরা এই পুরো বক্সটা ধরেছিলাম 100, বাকি যে জায়গাটা, বাকি যে এই গোলের বাইরের জায়গাগুলো, বাকি যে গোলের বাইরের জায়গাগুলো, বাকি যে গোলের বাইরের জায়গাগুলো, এই জায়গাগুলো, এই যে কালো কালো ডট দিলাম যে জায়গাগুলো, তাহলে সেই জায়গাটা যারা আছে তাদের গরুও নেই মহিষও নেই। তাহলে সেটা কটা, পুরো টোটালটা কটা? পুরো টোটালটা হচ্ছে 100 বিয়োগ এই পার্ট, এই যে গোলগুলোর পার্টটা মোট কত পেলাম না 75 পেলাম। তাহলে বিয়োগ কত, বিয়োগ করলে কত হবে, হবে হচ্ছে 25%, যেটা গরু নেই মহিষও নেই, তাহলে হচ্ছে 25% সেটা। ঠিক আছে, এবার বলছে কতগুলি পরিবারের গরু বা মহিষ কোনোটাই নেই। ঠিক আছে, তাহলে সব মিলিয়ে কত আছে পরিবার না 96টা পরিবার আছে। তার মানে এই 100-র ভ্যালু হচ্ছে 96, ঠিক কি ঠিক না? 100-র ভ্যালু কত হচ্ছে, 100-র ভ্যালু হচ্ছে 96। আমার কার দরকার, কি দরকার, নেই। তার মানে 100%-এর ভ্যালু, তাহলে আমাকে নেই, নেই কতজনের, 25%-এর নেই। তাহলে 25% বার করতে হবে। কিভাবে বার করব না 96, একের ভ্যালু কত হবে 96/100, পার্সেন্ট কেটে যাবে, পার্সেন্ট নিয়ে ভাবার কোনো দরকার নেই। আর এই 25% কত হবে, এই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। 25 দিয়ে কাটলে 4 25-এ 100, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আনসার বেরোচ্ছে 28। ওয়েট 4 2 8 16, 4 4 16, 28 কেন বলছি, 24। বোঝা গেল জিনিসটা? কারণ 100-র ভ্যালু কই বললাম 96, কারণ বলে দিয়েছে মোট পরিবার সংখ্যা হচ্ছে 96। তাহলে 100-র ভ্যালু 96, 25-এর ভ্যালু 96/100 গুণিত 25। ক্লিয়ার হয়েছে? তাহলে এই পার্টটা যেন ভালো করে একদম ক্লিয়ার থাকে। এরকম এই প্রসেস দিয়ে কিন্তু আমরা অনেক রকমের অঙ্ক করতে পারবো। ঠিক আছে, যেমন ভোটের সংখ্যা, ভোটের যে ম্যাথগুলো, এগুলো দিয়ে করতে পারবো। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা শিখে রাখলাম, কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এই টাইপের অঙ্ক অনেক আনবো, যাতে তোমাদের করতে সুবিধা হয় এবং পরীক্ষার খাতায় যেন খুব সহজে স্মুথলি নামিয়ে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।